আসসালামু আলাইকুম। পান্তা ভাত নার্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হলো মাটন কুরমা রেসিপি। আমরা সবাই মাটন কুরমা খেতে খুবই পছন্দ করি, কিন্তু কেউ কেউ আছেন যারা মাটন কুরমা রান্না করার সময় একটু গন্ধ পেয়ে থাকেন। তো আজকে রেসিপিটা ফুল ফলো করলে আশা করি 100% কোনো গন্ধ থাকবে না যদি আপনারা মাটন দিয়ে কুরমাটা করেন। তো লেটস সি দ্য ফুল রেসিপি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। এখানে আমি তেলের সাথে ঘি অ্যাড করেছি। পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা খুব অনবরত নাড়তে থাকবো এবং বেরেস্তাটা হয়ে আসার পর এখানে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো। আমি যখনই মাটন দিয়ে কুরমা করি আমি আগে বেরেস্তাটা করি, কারণ এই বেরেস্তাটার ঘ্রাণই মাটনের গন্ধটা যাওয়ানোর কাজে অনেকটা হেল্প করে। এখন এখানে এই হাফ পরিমাণ বেরেস্তার মাঝে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি বাটা রসুন এবং আদা ইউজ করব। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে বেরেস্তার সাথে ভেজে নেব এবং যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা ম্যারিনেট করা মাটন অ্যাড করে নেব। এখানে আমি মাটনকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম ব্ল্যাক পেপার, টক দই আর লবণ দিয়ে। আধা ঘন্টার মতো ম্যারিনেট করলেই হবে, যদি হাতে সময় থাকে আর একটু করলে ভালো হয়। এই তো আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করা খাসির মাংস অ্যাড করে দিয়েছি এবং এই পর্যায়ে যেহেতু এখানে টক দই দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছি, মাংস থেকে পানি বের হবে এবং আমাদের খুবই কেয়ারফুলি আর পেঁয়াজ বেরেস্তা সব কিছুর সাথে আদা রসুন সব কিছুর সাথে মাংসটাকে খুবই ভালোভাবে ভাজতে হবে। এই ভাজার সময়ে খাসির মাংসের যে একটা আলাদা গন্ধ কেউ কেউ বলে থাকেন, ওই গন্ধটা চলে যায়। যদি এই পর্যায়ে সঠিকভাবে ভাজা যায় তাইলে ওই গন্ধটা আর থাকে না। খুবই মজার এবং খুবই টেস্টি একটা কুরমা হয়। এখানে আমি 2 ধরনের বাদাম পেস্ট ইউজ করেছি, চীনা বাদাম আর কাজু বাদাম। এখানে আগে থেকে ভিজিয়ে রেখে তারপর একটু সামান্য পরিমাণ দুধ অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি এবং এই পর্যায়ে এসে অ্যাড করে দিব কোরমাতে। একটু পরপরই নাড়তে হবে, কারণ এটা যেহেতু এটাতে পানির পরিমাণ খুবই কম থাকে, নিচে লেগে যাওয়ার ভয় থাকে, আর একবার নিচে লেগে গেলে পুরা গন্ধ চলে আসে, তখন আর কোরমাটা খেতে ভালো লাগে না। আমি সবসময় কুরমাতে একটু হাফ চামচেরও কম পরিমাণ গুঁড়ামরিচ ইউজ করে থাকি, কারণ পেঁয়াজের একটা মিষ্টি ভাব চলে আসে যদি একটু পরিমাণ মরিচের গুঁড়া না দেওয়া হয়। তাই আপনারাও চাইলে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর আমি এখানে জিরার গুঁড়া ইউজ করেছি। এই মাটন কুরমাটাতে খুবই অল্প পরিমাণ মশলা যায়, বাট এটা ধৈর্য ধরে হাতে সময় নিয়ে রান্না করতে হয়, তাইলে রান্নাটা অনেক মজা হয়। এই পর্যায়ে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করেছি, যেহেতু এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে একটু পর পর, যাতে সব মাংস সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি চা চামচে 1 টেবিল পরিমাণ চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব এখানে। এই গুঁড়া দুধের কারণে অনেক ভালো একটা ফ্লেভার আসে কুরমাতে। এই পর্যায়ে আমি আরও হাফ চামচ ঘি এখানে অ্যাড করে দিচ্ছি, এটা দেশি ঘি ছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে মনে হলো আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এই পর্যায়ে এসে কাঁচামরিচ আর গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কোরমা রান্না করার সময় ডিরেক্ট পানি আমি ইউজ করি না, আমি দুধের সাথে পানি মিক্স করে তারপর এটা এখানে ইউজ করি। তো এখানে আমি ঝোলের জন্য হাফ কাপ দুধের সাথে আরও 1 কাপ পানি মিক্স করে রেখেছিলাম। এই পর্যায়ে এসে কষানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেব।
খুব ভালোভাবে সাইড থেকে লেগে থাকা মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে খুবই লো আছে রেখে দেব। যত লো আছে টাইম নিয়ে রান্না করা যায় মাংসটা তত বেশি জুসি আর টেন্ডার হবে, নরম হবে। এই তো কোরমার সবগুলো স্টেপ প্রায় শেষ। এই পর্যায়ে এসে আমি বেরেস্তা অ্যাড করে দেব। এই তো 10 মিনিট দমে রেখে তারপর কোরমাটা আমাদের হয়ে যাবে। চলুন রান্নাবান্না শেষে এখন কোথাও ঘুরতে নিয়ে যাই আপনাদের। ওই দিন খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। এখানে ক্যানাডাতে অনেক সময় ধরে স্নো থাকার কারণে নেচারের প্রতি একটা টান হয়ে যায়। 7-8 মাস 9 মাস স্নো থাকার কারণে আমরা এখানে ঘর থেকে বের হতে পারি না। সেজন্য সামার আসলে সব কাজ সাইডে রেখে একটু প্রকৃতির সাথে সময় কাটানো যায়, একটু ঘোরাফেরা করা যায়। তো আমরাও চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায়। ওইখানে গিয়ে পুরোটা সময় কাটানো হয়েছিল, খুব সুন্দর সময় গিয়েছিল। আমরা পৃথিবীর যে কোনায় থাকি না কেন, প্রকৃতির সাথে মানুষের খুব গভীর একটা সম্পর্ক। মানুষ খুব লম্বা সময় বাহিরের প্রকৃতি ছাড়া থাকতে পারে না, এটা কোনোদিন সম্ভবই না। মানুষ প্রকৃতির সাথে মিশেই শান্তি পায়। তো এই তো আমরা পুরো দিন ওই পার্কটাতে ঘুরেছি, অনেকক্ষণ বসেছি, খাওয়া দাওয়া করেছি। ইট ওয়াজ লাইক এ পিকনিক, ইট ওয়াজ লাইক এ স্মল পিকনিক। তো ভাবলাম কিছু ক্লিপ নিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করব। এই সমুদ্রের ভিউটা এত সুন্দর ছিল, এখানে আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এত রিফ্রেশিং একটা ভিউ ছিল, মনটা নিমিশেই ভালো হয়ে গিয়েছিল। Okay, so let's enjoy the view, and ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।